পহেলগাঁও নৃশংসতা ভাগ্যিস প্রাণ রক্ষা হয়েছে শিলচরের দম্পতির। দুর্বৃত্তদের নৃশংসতা খুব কাছ থেকে দেখে ভয়ে সন্ত্রস্ত শিলচরের দম্পতিকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়েছে। মৃত্যুর কাছ থেকে ফেরার দম্পতির নিকট আত্মীয়দের দাবি, ভগ্নিপতি এবং ভাগ্নের মুখে দাড়ি থাকায় নাকি প্রাণে বেঁচেছেন। তার ভগ্নিপতিকে নাকি বন্দুকবাজরা ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল, সে কোনো উত্তর না দেওয়াতেই রেহাই পেয়েছে। এই মুহূর্তে এই দম্পতি সুরক্ষিত আছে, তারা আজই বরাকের উদ্দেশ্যে ফিরবেন বলে জানা গেছে। সপরিবারে জম্মু কাশ্মীরে বেড়াতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য বন্দুকবাজদের কবলে পড়েছিলেন। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ভাগ্যিস প্রাণ নিয়ে ফিরছে বরাকের এই দম্পতি। জানা গেছে, যে সময় সন্ত্রাসীরা পহেলগাঁওয়ের ধাবায় নৃশংসতা চালাচ্ছিল, সেই সময় তারাও নাকি সেখানে অবস্থান করছিলেন। একটি গাছের নিচে শুয়ে পড়ে সেই ঘটনা থেকে প্রাণ রক্ষা করেন অধ্যাপক এবং ওনার পরিবার। সংবাদ মাধ্যমে অধ্যাপক দেবাশিস এবং তার স্ত্রীর বরাতে ঘটনাটি তুলে ধরেছেন তার নিকট আত্মীয়। শিলচরের দম্পতির আপাতত সুরক্ষিত রয়েছেন এবং তারা শ্রীনগরে আশ্রয় নিয়েছেন। অতি শীঘ্রই তারা ঘরে ফিরে আসবেন বলে জানা গেছে। আমাদের হাতে ভাগ্যিস প্রাণে বেঁচে যাওয়া দম্পতির এক নিকট আত্মীয় ভাষ্য রয়েছে, আমরা শুনবো উনি কি বলছেন। মানে রাতি নাই, কালি আপনার আবেলি মোর ভগ্নিপতি আর ভগ্নিপতির ল'ৰা কাশ্মীর উপত্যকাত গৈছিলে। তো তাত আপোনাৰ মানে আপোনাৰ পহেলগামত যে নাৰকীয় ঘটনা ঘটি আছে, তাত একদম প্ৰত্যক্ষ সাক্ষী প্ৰত্যক্ষদৰ্শী আছিলে মোৰ ভনৰ জামাই আৰু মোৰ ভাগ্নে। তো তেওঁলোকৰ আপোনাৰ মানে তাত তেওঁৰ সামনত আপোনাৰ গুলি কৰি আছে, টেৰৰিষ্ট গুলি কৰি মাৰি পেলাইছে আপোনাৰ ল'ৰাবিলাকে। তাত মহিলা আছিলে, মহিলাক গুলি কৰা নাই, কিয় কৰা নাই এইটো নাজানে। তো ৰাতি মোৰ হোৱাটছএপত মোৰ ভগ্নিপতিৰ লগত যোগাযোগ হৈছিলে। তো কৈছিলে কোনো সমস্যাত নাই, আপাতত ঠিক আছে, মই শ্ৰীনগৰ হোটেলত আছোঁ। ৰাতিপুৱা মই তাত সংগত আমি ফোনে কথা পাৰি পাছত আমি জানিব যে ইয়াতে কি ঘটনা ঘটিছিলে। টেৰৰিষ্টবিলাক তাৰ 3 কিলোমিটাৰ গভীৰ জংঘলত ওলাইছিলে, গভীৰ জংঘলত মানে ঢুকিছিলে। ঢুকাৰ পাছত তেওঁৰ গোলাগুলি হৈছিলে। গোলাগুলিতে আপোনাৰ মানে গোলাগুলি শুনি তেওঁলোকে মানে 4-5জন বা 20জন মানুহ একসঙ্গে এক জেগাত হৈ গৈছে। তেওঁ টেৰৰিষ্ট আহিলে, অহাৰ পোৱা পাছত যিবিলাক মানে মানুহ আছে চব মাটিত পৰি গৈছে। মাটিত পৰি ঈশ্বৰৰ নাম লৈছে। মোৰ লগত এইটো আমাৰ মোৰ চিষ্টাৰ আছিলে, মোৰ চিষ্টাৰো মাটিত পৰি গ'লে। মোৰ ভগ্নিপতিত মানে বন্দুক ঘূৰাইছিলে মাথাৰ মধ্যে। তো ঘূৰাই আপুনি জিজ্ঞাসে মানে কি কৈছে যে আপুনি হিন্দু না মুছলিম, তেওঁ কোনো উত্তৰ দিয়া নাই। তেওঁ ঈশ্বৰৰ নাম লৈছিলে। তো কিবা টুৰিষ্টৰ মানে টেৰৰিষ্টৰ মনে হৈছিলে কিবা এইবিলাক মানুহবোৰ মুছলিম হ'ব পাৰে নেকি। তাত চেহাৰাত দাড়ি ৰৈছে গালৰ মধ্যে। মোৰ ভগ্নিপতিৰ ল'ৰাটো মোৰ ভাগ্নে দাড়ি ৰৈছে। তো এইবিলাক কিবা টেৰৰিষ্টৰ মনে হৈছিলে। টেৰৰিষ্ট তেওঁলোকৰ চাৰি অন্যফালে গৈছিলে। তো তাৰ পাছতেই আপোনাৰ আবাৰ গোলাগুলি শুনা গৈছে। তো তেওঁলোকে ইয়াতে যিমান মানুহ আছিলে, ইমান মানুহ প্ৰায় মানে শ্বাসৰুদ্ধ অৱস্থায় দৌৰাইছিলে। দৌৰাই 15 কিলোমিটাৰ যোৱাৰ পাছত আপোনাৰ ৱাল টপকি এটা মেইন ৰোডত আহিলে। মেইন ৰোডতে আপোনাৰ এই মানে লোকেল মানুহ এটা গাড়ী কৰি তেওঁলোকৰ যিমান মানুহ আছিলে তেওঁলোকৰ প্ৰতি মানুহক গাড়ীত তুলি শ্ৰীনগৰত মানে আবেলিত আহি গ'লে। এবং আবেলিত অহাৰ পর তেওঁ হোটেললৈ গৈছিলে। মোৰ আজি ৰাতিপুৱা তাৰপিছত ফোনে কথা পাৰি এবং এওঁলোকে বলে মোৰ আপাতত ছেফ আছোঁ, ভাল আছোঁ, ঠিক আছে, মই টিকেট পালোঁ, মই ঘৰত আহিম। মই এইটো নাজানে। তো তেওঁলোকে মানে কৰিছিলে, কি কৰিছিলে মই নাজানো, এইটোকো ক'ব পাৰে। তাৰ পাছত ইয়াত আহিলে মই তিনিজন গৈছিলে। মোৰ ভগ্নিপতিৰ ল'ৰা গৈছিলে। ভগ্নিপতি মোৰ আসাম ইউনিভাৰ্চিটিৰ বাংলা ডিপাৰ্টমেণ্টৰ বৰাক উপত্যকাৰ নৃত্যশিল্পী, আৰু মোৰ ভাগ্নে আপাতত আপোনাৰ ইণ্টাৰ্ণশ্বিপ কৰি আছে শিলচৰ মেডিকেল।